तारापीठ। हाँ तारापीठ। तारापीठ। ये टोल टैक्स का रोड है, इधर से बाइक जाना मना है। বন্ধুরা কত রাস্তা দেখো, শুধু একটা লাইন যাচ্ছে, এই মাঝখানে একটা লাইন, এই একটা লাইন, তার ওই সাইডে আবার একটা লাইন। পুজো দেওয়ার লাইনও খুব ভীষণ ভিড়। মনে হচ্ছে পুজো দেওয়া হবে না, দেখি কখন পুজো দেওয়া হয়। পুরো মন্দির চত্বর সারা জায়গায় বসে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। বন্ধুরা দিনের বেলা আমরা পুজো দেওয়ার লাইন পাইনি, তার জন্য সন্ধ্যেবেলার দিকে এসেছিলাম, তা পুজো দিয়ে এই সমুদ্রে বার হলাম। ভেতরে কোনো ক্যামেরা ফোন টোন সব আমাদের জমা নিয়ে নিয়েছিল, কোনো ফোন টোন এলাও ছিল না, তার জন্য ভিডিওটা করতে পারিনি। বাইরে এসে এই ভিডিও করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টপিক তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। আর তার মধ্যে আমার আজকের প্রথম রাইড হচ্ছে এটা। আমি তোমাদেরকে অনেক আগে এই রাইডের কথা বলেছিলাম, মিডল ক্লাস ফ্যামিলিদের একটু উঠতে একটু লেট হয়, জানো তো। নিজে একা এইভাবে এত কিছু নিজে খেটে করা আস্তে আস্তে করছি। আর আজকের তার শুরু। আর এখন ভোর 3:10 হয়েছে। তা এর দিকে আমরা 10-20 মধ্যে এই কিছুক্ষণ পরে বার হয়ে যাব। আর আমরা যাচ্ছি দুজন। আর এই ট্যুরটা থাকবে দুদিনের, আমরা দুদিনের ছুটি নিয়েছি। আমাদের কাজ আসতো, দুদিনের ছুটি নিয়েছি। আবার পরের সপ্তাহে কোনো না কোনো জায়গায় একটা প্ল্যান করা হবে। এখন আপাতত এই জায়গাটা কমপ্লিট করে তারপরে। আর সবার প্রথমে আমি বলেছিলাম যখনই রাইড করব আমি আগে মায়ের কাছে যাব তারাপীঠে। তা দুজনে বার হচ্ছি, তার মধ্যে যে আমার সাথে যাবে তাকে রাস্তায় দেখা করাচ্ছি। আমার একটা বন্ধু, পারিবারিক একটা বন্ধু, তার দুজনে একসাথে যাচ্ছি। চলো দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে, আর ভিডিওটার সাথে থাকবে। আর একটা কথা, নতুন চ্যানেল, নতুন ছেলে বলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো। এই ভিডিওটাও ভালো না, পরের ভিডিও হয়তো ভালো হবে। সাবস্ক্রাইবটা করে রাখো। তোমরা একটা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিও বানাতে আরও নিজেকে মোটিভেশন করবে। তোমরা যদি না সাথে থাকো আর ভিডিও করতে আর ভালো লাগবে না। চলো দেখা যাচ্ছে মোটো ব্লগ সেটআপে। চলে যাচ্ছি তাহলে। টাটা। চলো, মা তারার নাম করে আমরা দুজন বেরিয়ে পড়লাম। জয় মা তারা। বন্ধুরা আমাদের চ্যালেঞ্জিং ব্যাপারটা থাকবে আমাদের কলকাতাটা নিয়ে। চ্যালেঞ্জিং ব্যাপার, কলকাতাটা পার করতে পারলে মনে করো আমরা মায়ের কাছে পৌঁছে যাব। আমাদের তারাপীঠ আর আমাদের বাড়ি কলকাতাটাই যত ঝামেলা। আর ওখানে ওই একটু এত ভোর রাত রাত করে বার হওয়ার কারণ অ্যাকচুয়ালি ওই কলকাতারই জন্যে। বেলা হয়ে গেলে ওই অফিস টাইম হলে না এত পরিমাণে জাম ভিড় থাকে, পাগলানোর জায়গা থাকে না। তার জন্য এত সকাল সকাল বার হয়েছি। চলো আমাদের বাসন্তী হাইওয়েটা। এখন চলো দেখা যাক আমাদের ঠাকুর করে জ্যামটা যেন না পায়, খালি সব কিছু ঠিক থাকবে। আমাদের ঘটপুকুরে গিয়ে ফিউল আপ করতে হবে। করে নিতে হবে। বন্ধুরা রাইড শুরু করতে করতে টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এখন এই বৃষ্টিতে কিরম যাচ্ছে তার ঠিক নেই। দেখা যাক
উপরওয়ালা আমাদের সাথে সামনে কি রেখে দিয়ে। তো চলো বন্ধুরা, এবার আমরা গুগল ম্যাপ খুলবো। এরপরে আমি আর কিচ্ছু জানি না কোথায় কোনটা আসছে, কোন দিকে গিয়েছে। কলকাতার মধ্যে এবার এন্ট্রি করবো। এবার গুগলের ম্যাপটা চালু করে সিধা যাব। ম্যাপ যেদিকে বলবে তারাপীঠ বলে সার্চ কর। আমাদের লোকেশন আমরা সেট করে নিচ্ছি। চলো এই লোকেশন দেখে দেখে যাবো। জয় মা তারা। তুমি দেখো ফাইনালি বন্ধুরা আমরা বিশ্ববাংলা গেটে চলে এসেছি। বিশ্ববাংলা গেট থেকে সিধা ডান সাইড নিতে হবে, সেটা গুগল ম্যাপ বলছে। আমার পুলিশের ঝামেলা আছে একটু। দেখা যাক। চলো, আমরা কলকাতায় চলে এসেছি। কোনটা কলকাতায় বাইক চালাচ্ছি, তাও কি বিশ্ববাংলা গেটের নিচে দিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো, বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো। তুমি তখন ভাবছি গাড়ি করে দুর্গাপুজোর সময় এসেছিলাম, সেই সময় এরকম দেখেছিলাম। এখনকার তো তখন একটু বেশি সাইডে লাইট দেওয়া ছিল, সে রাস্তায় লাইট দেওয়া ছিল। এখন সেটা নেই, কিন্তু এই রাস্তায় যে যতটা লাইট হয়েছে তাই অনেকটাই ভালো লাগে। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এটা আমি আগে জানি না। কলকাতার মধ্যে এখনও রয়েছে আমরা বন্ধুরা। সামনে হুগলি সেতু পড়বে। মা গঙ্গাকে দর্শন করে তারাপীঠের উদ্দেশ্যে বার হয়ে যাবো আমরা। আর বন্ধুরা আমাদের সামনে হুগলি সেতু, আর এই পাশেই রয়েছে নাকি এই পাশে না এই পাশে আমাদের দক্ষিণ কালীবাড়ি দক্ষিণ শহর রয়েছে। আমরা দেখছিলাম একদিন টাইম বার করে দক্ষিণ শহরেও চলে আসবো। আশা করি এইসব ভিডিওগুলো তোমাদের বেশি লেট হবে না। কোথায় যাবে? तारापीठ। हाँ तारापीठ। तारापीठ। ये टोल टैक्स का रोड है, इधर से बाइक जाना मना है। तो यहाँ से नीचे जा तारापीठ जाবে। আচ্ছা তারাপীঠ এইদিকে না, তারাপীঠ এসে না সেই কি নাম, এদিকে তারাপীঠ তোমার মেসেঞ্জার বক্রেশ্বর সব রয়েছে। রামপুরহাটে তারাপীঠ। এই যে মা তারা এক্সপ্রেস যায় না, ওই মা তারা এক্সপ্রেসে তারাপীঠ যেতে হয়। এই পথে গিয়ে ওই নিচের রাস্তা দিয়ে যাবে পুরোনো ব্রিজ দিয়ে। ও আচ্ছা ঠিক আছে। এই টোল ট্যাক্সের পরে হ্যাঁ ওই রাস্তা এই রাস্তা সব একসঙ্গে মিশে যাবে। ও এইখান থেকে ব্রিজ আছে, এই রাস্তা গেলে পুরো ফাইন হবে। ও
আমি নতুন তো এই ম্যাপ দেখে হ্যাঁ, এটা যাচ্ছি। নতুন রাস্তা এটা ও এটা হচ্ছে ঠিক আছে। ইন্টারন্যাশনাল হাইওয়ে আছে দিল্লি বোম্বে যাওয়ার রোড ও থ্যাংক ইউ। ভাগ্যিস বলেছিল বলে, নাহলে ধরে নিত। আমি মনে করি শুনকা বুঝলি পয়সা ময়সা খাবে হয়তো, এ হবে হয়তো, কিন্তু না, ভালো তো। দেখো বন্ধুরা, এরকম পুলিশও হয়। আমাদের মাতারা মাথায় রয়েছে। চলো দেখা হচ্ছে আমাদের হুগলি সেতু ব্রিজের ওপর। আমার ওই ব্রিজে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রাস্তা না জানার কারণে আর হলো না। আমাদের নিচে দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে। কতদিনের স্বপ্ন বন্ধুরা, কতদিনের স্বপ্ন যে এইসব রাস্তায় একদিন বাইক নিয়ে আসবে। আজকে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। চলো টোল গেটটা পার করে দেখা হচ্ছে। বন্ধুরা, প্রথমবার বলে কেমন ভুল করেছি দেখো। আমাদের রাস্তা এই দিক দিয়ে যাওয়ার কথা, সেখান থেকে আমরা যাচ্ছি এই দিক দিয়ে, মানে এই দিকে যাওয়ার কথা এই দিকে যাচ্ছি। কি অবস্থা। চলো যেভাবে হোক মার কাছে পৌঁছাতে পারলেই হবে। কারণ আমার অনেক দিনের স্বপ্ন যে প্রথম বাইক কিনবো, প্রথম তারাপীঠে রাইড করব, তারপরে বাদবাকি এখান সেখান যা রয়েছে সব জায়গায় যাব আস্তে আস্তে। বেশি তাড়াহুড়ো করব না, বেশি আমার তাড়াহুড়োও নেই। শুধু তোমরা একটু সাপোর্ট করবে, তাতেই হবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে দিও, ছোটো ভাইকে সাপোর্ট করে একটু, ঠিক আছে। এই সামনে আমাদের ফার্স্ট টোল গেট। ফার্স্ট টোল গেট মানে আমার জীবনের প্রথম বাইক চালিয়ে ফার্স্ট টোল গেট পার করছি। এর আগে টোল গেট পার করেছি, মানে বাবার সাথে সেখান থেকে মানে বেড়াতে যাই। আমি উত্তর ভারত, পুরী অনেক জায়গায় মানে ঘুরে এসেছি, কিন্তু বাইক নিয়ে যাইনি। মানে বাবার সাথে মানে গাড়ি করে, বাবা বড় বড় 60-70 জন নিয়ে যায়। উনি নিজস্ব কোনো বাইকটা গাড়িটাই নেই, মানে লোকের গাড়ির সাথে ব্যবসা করে এরকম। আমি মাসে টুকটাক, আমাদের মাসেই ধরো ট্যুর হয়। তোমাদের এই শর্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো, তোমাদের যারা যারা যাবে কন্ট্যাক্ট করবে, আমি বাবার সাথে কন্ট্যাক্ট করে দেবো। বাবা এখন রয়েছে উত্তর ভারত, মানে আজকের মনে হয় পাঞ্জাবে যাচ্ছে, আজ রাত্রিরে পাঞ্জাবে তা পৌঁছচ্ছে। কাল ভোরবেলা, মানে কাল ভোরবেলা, 24 ঘন্টার রাস্তা ওইটা। কাল ভোরবেলা পাঞ্জাবে পৌঁছবে। ভোরবেলা পৌঁছে তোমার ওই বেলা 8টা-9টার দিকে পাঞ্জাব থেকে বার হয়ে সিধা অযোধ্যায় চলে আসবে। কলকাতা টু দিল্লি ন্যাশনাল হাইওয়ে এটা। রাস্তা পুরো তেলের মতন ছিল, হ্যাঁ। শোনগা 350 মনে রাখবে, আমার সে খেয়াল নেই। এই 1350 আমার কিলোমিটার দেখাচ্ছে এখানটায়, বুঝলি।
বন্ধুরা কত রাস্তা দেখো, আয় একটা লাইন যাচ্ছে, এই মাঝখানে একটা লাইন, এই একটা লাইন, তার ওই সাইডে আবার একটা লাইন, রাস্তার পর রাস্তা শুধু। সকালে আলো প্রায় ফুরে যাচ্ছে, কিছুক্ষণ পরে সূর্যবাবু দেখা দেবে। আবার একটা টোলগেট, এটা কোন টোলগেট বলতে পারছি না, তোমরা যদি জানো কমেন্টে অবশ্যই জানাবে। চলো আমাদের রাস্তা এইটা, আমরা কোনো টোল ফোল দেবো না, আমাদের কাছে পয়সা নেই। অ্যাকচুয়ালি ওটা না, মানে বাইকদের কোনো টোল ধরে না। এ গঙ্গা বল, কি বল, আমরা কলকাতার হাইওয়ে রয়েছি, ন্যাশনাল। দেখো বন্ধুরা, বাইক নিয়ে ঘুরতে পারার এইটাই মেন জিনিস, মানে এই রাস্তা দিয়ে বাইক চালে যাবো, এই রাস্তার দিকে জিনিস দেখবো, মানে এই জিনিসটা খুবই আলাদা। তোমরা টুকটাক মানে যারা টুকটাক রাইড টাইড করে তারা অবশ্যই হয়তো বুঝতে পারবে যে আমার মনে হয়তো ঠিক বলছে, তোমরা সেটা জানো। চলো 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 চলো। গুড মর্নিং সবাইকে। এখানে আমরা আছি এখন দুর্গাপুর বলে জায়গাটা, ওয়েলকাম টু দুর্গাপুর। চলো, দিনের আলো ফুটে গিয়েছে, আর কিছুক্ষণ পরে কৃষ্ণবাবু দেখা দেবে আমাদের, আর ততক্ষণে আমরা অত্যন্ত খুশি করে যাই। বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আমাদের যেটা অসুবিধা ছিল কলকাতার গ্রামটা সেটা পার করে নিয়েছি, আবার আস্তে আস্তে যাবো, কোনো তাড়াহুড়ো নেই। এইরকম করে যাচ্ছে। ওহো, বন্ধুরা ভুল রাস্তায় ঢুকে গিয়েছি, ভুল রাস্তা বলতে হলে কলকাতার গেটে ঢুকে গিয়েছি, প্রথম তো সব ভুলভাল হয়ে যাচ্ছে। ওটা দিয়ে তো আমাদের ছেড়ে গেলে তো হয়েই যায়, সে একই ব্যাপার, আর ঘোরানোর কি দরকার। বন্ধুরা আমি শুনেছি মানে টোল গেটে দু একটা ফুল গেটে কোনো ঢুকে গেলে ফাইন থাকে। বন্ধুরা রাত্রিবেলা আমি তোমাদেরকে দেখাতে পারিনি আমাদের সুমনকারে, আমি আর এই সুমনকার এসেছি, দুজনে যাচ্ছি এখন। এসছি এখনও তোমার 260 কিলোমিটার রাস্তা, সেখানে 150 কিলোমিটার মতন রাস্তা কভার করেছি, আর 100 কিলোমিটার মতন লোকাল রাস্তা রয়েছে, ওইটা এখন যাব। এখন গাড়িটা একটু রেস্ট দিচ্ছি, চলো যাওয়া যাক। বেশ কিছুক্ষণ গাড়িটা রেস্ট দিলাম, আমাদের সামনে এখন অনেকটাই রাস্তা পড়ে রয়েছে, প্রায় 110 কিলোমিটার। সামনে রেলওয়ে স্টেশন, রেল গেট পড়ে গেছে, এখন কখন রেল আসবে তার জন্যই এসে গিয়েছে মনে হয়, বাঁশি দিল।
চলে এসছে। বর্ধমান রেল স্টেশন। বর্ধমানে আলু দেখো তো, সব প্যান্ডেল গুলো আলু ভর্তি, শুধু আলু ভর্তি। এখানে তো আরও ছেড়ে এসছি, শুধু আলু শুধু আলু, লাইনকে লাইন আলু। প্রত্যেকেই বেশি মানে আলু আমদানি হয়, ওটা দেখে মনে হচ্ছে লাইন দিয়ে আলু বেশি হয়। ও বাবা, আসল এই লাইন শেষ, আবার এই লাইন আসছে লাইন আলু। এই ব্রিজ, কত বড় ব্রিজটা দেখো বন্ধুরা। তারাপীঠ 88 কিলোমিটার, 88 না 68 কিলোমিটার, সরি। আর মাত্র 68 কিলোমিটার প্রতি। বন্ধুরা কি ভাবছো, ডাইরেক্ট রাস্তা থেকে রুমে কি গেলে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে লোকেশন থেকে আসছিলাম, সুমনকার ফোন থেকে লোকেশন থেকে আসছিলাম, তা সুমনকার ফোন কালকে রাতে চার্জে বসাতে ভুলে গেছে, সে চার্জও হয়নি। ওর ফোন থেকে আস্তে আস্তে সে ওর ফোন সুইচ অফ হয়ে গিয়েছে, তার জন্য আমার লাস্টে আমার ফোনটা চালু করে
লোকেশন থেকে আসতে হয়েছে। ডাইরেক্ট এসে এবার খুব ক্লান্ত, কাল সেই ভোর 3টে 3:30 থেকে গাড়ি চালাচ্ছে, আর এই কন্টিনিউ এই প্রায় 11টা 11:30 বেজে গিয়েছে। এতক্ষণ তো গাড়ি চালাতে খুব ক্লান্ত হয়ে গিয়েছি, তাই রুমে এসে চান দান করে একেবারে তোমাদের সামনে ভিডিওটা করছি। আর এই যে সুমনটা পাঞ্জাবি পরতেছে। আমরা এখন যেহেতু কিছু খাইনি, একেবারে ডাইরেক্ট মন্দিরে যাব। দেখি যদি পুজো দেওয়ার লাইন ঠিকঠাক হয় তাহলে একেবারে মায়ের পুজোটা দিয়ে আসবো, নাহলে দেখা যাক ওখানে গিয়ে কি পরিস্থিতি হয়, আগে দেখা যাক। চলো দেখা হচ্ছে রাস্তায় তারাপীঠের। বন্ধুরা, এই রাস্তাটা আমাদের মা তারার মন্দিরের পুরো পিছন সাইডে গিয়েছে, পিছন সাইডে উঠেছে এই রাস্তাটা। এই রাস্তায় বাবার হাত ধরে এসেছি, আর আজকে আমি আর আমার ফোনটা এসেছি। আমি নিজে বাইক চাইবো, বিশ্বাসই করতে পারছি না। বন্ধুরা, এখন দুপুর 12টা 12:30 বাজে। এখন মন্দিরে ভোগ বিতরণ হবে, তাই সবাই লাইন দিয়ে বসে গিয়েছে। আর আমরা এইদিকে ঘুরছি মন্দির চত্বরে। এখন পুজো দেওয়ার লাইনও খুব ভীষণ ভিড়, মনে হচ্ছে পুজো দেওয়া হবে না, দেখি কখন পুজো দেওয়া হয়। পুরো মন্দির চত্বর সারা জায়গায় বসে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। বন্ধুরা, দিনের বেলা আমরা পুজো দেওয়ার লাইন পাইনি, তার জন্য সন্ধ্যেবেলার দিকে এসেছিলাম। তা পুজো দিয়ে এই সমুদ্রে বার হলাম। ভেতরে কোনো ক্যামেরা ফোন টোন সব আমাদের জমা নিয়ে নিয়েছিল, কোনো ফোন টোন এলাও ছিল না, তার জন্য ভিডিওটা করতে পারিনি। বাইরে এসে এই ভিডিও করছে। চলো বন্ধুরা, এবার বামদেবের মানে স্নানের ঘাটের দিকে এবার যাওয়া যাক। মন্দিরের পিছনের গেট দিয়ে সিধা চলে গেলে স্নানের ঘাট পেয়ে যাবে। তার পাশেই রয়েছে শ্মশান, তার পাশে এবার বড় একটা খাওয়ার জায়গা রয়েছে। সেখানে এখন যেহেতু খাওয়া দেওয়া হয় না, সব উপরে খাওয়া দেওয়া হয়। এইটা বামদেবের ঘাট, স্নানের ঘাট। এখানে অনেক বড় একটা ঘটনা ছিল, সে 16 মাসের ঘটনা, তোমরা অনেকে হয়তো জানো। সেটা পরে কখনো তোমাদেরকে টাইম করে বলবো। এইটাই সেই বামদেবের ঘাট। আর এটা এই নদীটায় মানে অটোমেটিক একইভাবে একই দিকে স্রোত যায়, উল্টো দিকে কোনো স্রোত নেই। এখন মনে হয় এদিকে এতে কেউ মনে হয় স্নান টান করে না, যেহেতু ঘাটের যা অবস্থা দেখে মনে হচ্ছে শুধু এই দেখার মতনই। এখানে বন্ধুরা আগে খাওয়া দিত, এখন আর দেওয়া হয় না, কি কারণ আমি সেটা বলতে পারছি না। এখানে মন্দিরের প্রসাদ তৈরি করা হয়, এইসব কড়া গ্যাস রয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, লাইক যদি ভালো লাগে করে দিও, ঠিক আছে? আর পরের এপিসোডটা আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো কথা, আমাদের পরের এপিসোডে কী আসছে তোমরা হয়তো আন্দাজ করতে পারছো। ম্যাসেঞ্জার রয়েছে, বক্রেশ্বর রয়েছে, আরও রাস্তায় কিছু কিছু দর্শনীয় জায়গা রয়েছে। আমরা সব জায়গায় যাওয়ার চেষ্টা করবো, আর সবগুলোই ভিডিও ওই ভিডিওর মধ্যেই থাকবে। এখানে মানে এই ভিডিওর মধ্যে এই তারাপীঠ পর্যন্ত আমরা জার্নি করে এসেছি এতটাই। ততক্ষণ টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।